আমরা আজকে দেখবো হচ্ছে নারী শিশু দমন আইন সংশোধন 2025 সালের যে সংশোধিত আইনটি, আমরা এটি আজকে সূচিটি দেখবো। এখানে মোটামুটি যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনাদের সামনে উপস্থান করছে সূচি আকারে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথমে এক দ্বারা বলা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম, এবং দুয়ে বলা রয়েছে সংজ্ঞা। এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আমরা আপনাদের ক্লাসে উপস্থাপন করবো। এগুলো একটু একটু দেখবেন যে এখানে কিছু কিছু প্রায় 5-6টি সংজ্ঞা রয়েছে। এগুলো আমরা পরবর্তীতে আমরা ক্লাসে যখন আলোচনা করেছি এবং আবার পরবর্তীতে আলোচনা করবো। তিন হচ্ছে আইনের প্রাধান্য। এগুলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুই, যে সংজ্ঞাগুলো রয়েছে ছোট ছোট। তারপর চার, দহনকারী ইত্যাদি পদার্থের মধ্যে মাধ্যমে অপরাধে সংগঠিত অপরাধের শাস্তি, চার ধারা। এখানে মোটামুটি 4-5টি ক্লোজ আছে, আপনারা একটু পড়ে নেবেন। তাহলে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। 5-6 বাতিল। সাত, সাথে হচ্ছে নারী ও শিশু অপহরণের শাস্তি। আটে হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি। দশে হচ্ছে নয় হচ্ছে ধর্ষণ, দর্শনজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি। নয়ের ক, ভেরি ইম্পর্টেন্ট, নারী আত্মহত্যা, প্ররোচনা ইত্যাদি শাস্তি। নয়ের খ, ভেরি ইম্পর্টেন্ট, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম ইত্যাদি শাস্তি। 10, যৌন পীড়ন ইত্যাদি শাস্তি, যেটা আমরা শিলাতানি জানি। 11, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি, ভেরি ইম্পর্টেন্ট। 12, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করা। 13, দর্শনের ফলশ্রুতি যদি শিশু জন্ম লাভ করবে, শিশু সংক্রান্ত বিধানটা কি। 14, সংবাদ মাধ্যমে নির্যাতিত শিকার নারী ও শিশু পরিচয় বাধা নিষেধ। 15, ভবিষ্যৎ সম্পত্তি থেকে আপনার অর্থদণ্ড আদায়ের পদ্ধতি বলা রয়েছে 15। 16 বলছে যে অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতিটা কি বলা। 17, ভেরি ইম্পর্টেন্ট, মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি। 18, অপরাধের তদন্ত, ভেরি ইম্পর্টেন্ট। 19, এই অপরাধ বিচারার্থ গ্রহণ, বিচার পদ্ধতি, এগুলো আদালতের কার্যক্রম পরীক্ষা আসে। আসামির অনুপস্থিতি বিচার, আসামির অনুপস্থিতি বিচার। 21, 22, ভেরি ইম্পর্টেন্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের যে কোনো স্থানে জন্ম নিবারণ ক্ষমতা। 23, রাসায়নিক পরীক্ষক, ভক্ত পরীক্ষক, এগুলো হচ্ছে তার সাক্ষ্য। 24, সাক্ষীর উপস্থিতি। 24 ক, সম্মতি সংক্রান্ত অনুমান। 24 ক, ভেরি ইম্পর্টেন্ট, ফৌজদারি কার্য যদি প্রয়োগ। 25, ইম্পর্টেন্ট না। 25 ক, ফৌজদারি থানা অফিসার ইনচার্জের দায়িত্ব। এখানে মামলা নেওয়ার ক্ষেত্রে অফিসার ইনচার্জের কর্তব্য রয়েছে, অর্থাৎ জুরিডিকশন, আউট অফ জুরিডিকশন। 26, নারী শিশু দমন ট্রাইব্যুনাল। 26 ক, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। 27, ট্রাইব্যুনাল একদিন, এখানে 27 তিনটা একটু করে নেবেন। আপিল। 28, 29, মৃত্যুদণ্ড অনুমোদন। অপরাধের প্ররোচনা শাস্তি আমরা জানি 30। নিরাপত্তা হলো হেফাজত 31। 31 ক হচ্ছে ট্রাইব্যুনাল জবাবদিহিতা রয়েছে। 32 ক, ভেরি ইম্পর্টেন্ট, 32, অপরাধ অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা। 32 ক, অভিযুক্ত ব্যক্তি এবং শিকার ব্যক্তি ডিএনএ পরীক্ষা অবশ্যই করতে হবে। 32 খ, সাক্ষী তাদের সুরক্ষা ভাতা। এবং সর্বশেষ বিধি প্রণয়নের ক্ষমতা। এখানে যে ধারাগুলি ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু আপনারা দেখে নেবেন। এই ছিল মোটামুটি আমাদের আইনের সূচি।